অনুপ্রবেশকারীদের বাঁচাতে ভোটার তালিকার বিশেষ ডিবি সংশোধন বা এসআইআর এর বিরোধিতা করছে কিছু রাজনৈতিক দল। রাজ্যে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার পরদিনই সোশ্যাল মিডিয়ায় সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বক্তব্য, শুধু দেশের সুরক্ষার জন্য নয়, গণতন্ত্রের শুদ্ধিকরণের জন্য জরুরি এসআইআর। এই মুহূর্তে বাংলা সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলেছে। অধিকাংশ বিরোধী শাসিত রাজ্য এই প্রক্রিয়ার বিরোধী। তবে এসআইআর বিরোধিতায় অগ্রণী ভূমিকা নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বলেছেন, এই প্রক্রিয়া আসলে বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র। এসআইআর এর প্রতিবাদে বিরোধী শিবিরের মধ্যে সবার প্রথম পথেও নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী। শুক্রবারে তিনি নির্বাচন কমিশনকে চিঠি লিখে বিএলওদের কাজের চাপ এবং আম জনতার অসুবিধার দিকটা নজরে রেখে এসআইআর বন্ধ করার আর্জি জানিয়েছেন। ঠিক তার পরদিনই এক্স হ্যান্ডেলে অমিত শাহ বললেন, ভারতে অনুপ্রবেশ রুখে দেওয়াটা শুধু জাতীয় সুরক্ষার জন্য নয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে দূষিত হওয়া থেকে বাঁচানোর জন্য অনুপ্রবেশ রোখাটা জরুরি। और घुसपैठ को रोकना न केवल देश की सुरक्षा के लिए जरूरी है, देश की लोकतांत्रिक व्यवस्था को प्रदूषित होने से बचाने के लिए भी घुसपैठ को रोकना जरूरी है। मगर दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं। और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। সীমান্তে সবসময় অনুপ্রবেশ রুখে দেওয়া সম্ভব হয় না। স্পষ্ট ভাষায় নিজের মন্ত্রক এবং সীমান্তরক্ষী বাহিনীর ব্যর্থতা নিজেই মেনে নিয়েছিলেন অমিত শাহ। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তিনি বলেন, সীমান্তের পরিস্থিতি সহজ নয়, বহু রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। সীমান্তে সবসময় অনুপ্রবেশ রুখে দেওয়া সম্ভব হয় না। অথচ তিনি ফের বিরোধীদের একযোগে আক্রমণ শানালেন অনুপ্রবেশ ইস্যুতে। হাই নিউজ নেটওয়ার্ক।